সবার জীবনে প্রেম আসে। বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র, যার অভিনয়ে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু এবার তাকে ঘিরে আলোচনার কারণ নতুন কোনো সিনেমা নয়, বরং জীবনের সবচেয়ে কঠিন লড়াই। দীর্ঘ ১৫ মাস ধরে বিদেশে চিকিৎসার পর অবশেষে দেশে ফিরেছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তবে এই ফেরা কি নতুন কোনো আশার বার্তা, নাকি চিকিৎসার দীর্ঘ পথ চলার সাময়িক বিরতি? দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। বিষয়টি নিশ্চিত করেছেন কাঞ্চনের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম নিরাপদ নিউজের সংবাদকর্মী সোহাগ। পাশাপাশি নিরাপদ সড়কচাই সংগঠনের দীর্ঘদিনের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদও অভিনেতার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই দেশে ফেরা স্থায়ী নয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১৪ই আগস্টের আগেই তাকে আবারও লন্ডনে ফিরে যেতে হবে, কারণ ১৫ই আগস্ট তার গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা নিরীক্ষা নির্ধারিত রয়েছে। ফলে পরিবার চাইছে দীর্ঘদিন পর কয়েকটি দিন হলেও নিজের দেশ এবং প্রিয় মানুষের কাছে সময় কাটিয়ে আবার চিকিৎসার পরবর্তী ধাপে ফিরুন এই বরেণ্য অভিনেতা। জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। গত ১ বছরে তার চিকিৎসার অংশ হিসেবে প্রায় ৭টি কিমোথেরাপি দেওয়া হয়েছে। দীর্ঘ চিকিৎসার কারণে তার শারীরিক অবস্থার পরিবর্তন এসেছে। সম্প্রতি বিমানবন্দর থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় সাদা চুল এবং সাদা দাড়িতে অনেকটাই বদলে যাওয়া চেহারায় একটি চেয়ারে বসে আছেন তিনি। পাশে দাঁড়িয়ে আছেন তার সফরসঙ্গীরা। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। অভিনেতার ঘনিষ্ঠজন এবং নিরাপদ সড়কচাইয়ের ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদও জানিয়েছেন, এতদিনের চিকিৎসার পরও প্রত্যাশিত উন্নতি হয়নি। তিনি বলেন, আমাদের কনফিডেন্স লেভেল কিছুটা কমে এসেছে। পরিবার লন্ডনের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন, কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায়নি। কাঞ্চন ভাইও দীর্ঘদিন পর দেশে ফিরতে খুবই আগ্রহী হয়ে উঠেছিলেন, তাই পরিবারের সিদ্ধান্তে কয়েকদিনের জন্যই তাকে দেশে আনা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের এপ্রিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান ইলিয়াস কাঞ্চন। এরপর একই বছরের আগস্ট মাসে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারের অবস্থান অত্যন্ত জটিল হওয়ায় চিকিৎসকেরা ঝুঁকি এড়াতে পুরো টিউমার অপসারণ করতে পারেনি। এরপর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত কেমোথেরাপি এবং অন্যান্য চিকিৎসা চলতে থাকে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ইলিয়াস কাঞ্চন এক অনন্য নাম। ৮০ এবং ৯০-র দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ও দর্শকপ্রিয় সিনেমা। বিশেষ করে বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সফল সিনেমা হিসেবে আজও স্মরণীয়। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজও কোটি দর্শকের কাছে তিনি শুধু একজন জনপ্রিয় অভিনেতা নন, বরং একজন মানবিক মানুষ এবং সামাজিক আন্দোলনের অগ্রণী মুখ। তাই ১৫ মাস পর তার দেশে ফেরার খবর আনন্দের হলেও এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ চিকিৎসা, অনিশ্চয়তা এবং সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার এক কঠিন সংগ্রামের গল্প। এখন সবার প্রার্থনা, বাংলা চলচ্চিত্রের এই প্রিয় মুখ দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুক।